করণীয় কি সেটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আপনাদের সকলের দোয়া কামনা করছি। সবাই হাজির, আলোচনায় যাওয়ার পূর্বে পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। আমরা ভীষণ সংকটাপন্ন মুহূর্তের মধ্যে রয়েছি। একদিকে পুরো মুসলিম বিশ্ব যখন ঈদের আনন্দে ভাসিত উজ্জীবিত, প্রাণ ফিরেছে মৃত হৃদয়ে, ঠিক তেমন মুহূর্তে বিশ্বের আরেক প্রান্তে আমার মুসলিম ভাই রক্তে মাখা শরীর নিয়ে ঈদের সালাত আদায় করেছে। আপনি আমি যখন ঈদের সকালে মিষ্টান্ন মুখে দিয়ে ঈদগাহে গিয়েছি, তারা হয়তো তার সন্তানকে দাফন করার পর ঈদের সালাত করেছে। আপনি আমি যখন চিন্তা করছি দুপুরটা গরুর গোশত দিয়ে পার করবো, নাকি খাসির রেজালা দিয়ে পার করবো, নাকি মাটন খাচ্ছি, নাকি বিরিয়ানি কোনটা খাবো, তখন কোন বিশ্বের পৃথিবীর কোন এক প্রান্তে আমার মুসলিম ভাই চিন্তা করছে ঈদের সালাতে যাওয়ার মধ্যে তার ভাগ্যে একটি মিষ্টান্ন জুটবে কিনা, এই চিন্তায় তারা ব্যস্ত। সরকার হাজিরিন, এই জন্য পরিস্থিতি অত্যন্ত বিপর্যস্ত। আমরা একটা ক্রাইসিস মোমেন্টে রয়েছি। বিশ্ব মুসলিম নির্যাতিত নিষ্পেষিত যেমন নিধন চলছে একাধারে, ঠিক তেমন ভাবে বিশ্বের আরেক প্রান্তে মুসলমানদেরকে সাংস্কৃতিক ভাবে মুসলমানদের অস্তিত্বকে বিলুপ্ত করার প্রচেষ্টা চলছে বাংলাদেশ ও পৃথিবীর বহু প্রান্তে। অতএব সচেতন হন, নিজ নিজ জায়গা থেকে এই ক্রাইসিস মোমেন্ট বিপর্যস্ত পরিস্থিতিতে টিকে থাকতে হবে। ব্যক্তি সচেতনতার বিকল্প কোনো কিছু নেই। বিশুদ্ধ কোরআন হাদিস চর্চা করে আমাদের বিকল্প কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদেরকে বিপর্যস্ত পরিস্থিতি থেকে উত্তরণের তৌফিক দান করেন। পড়েন আমিন। পরিস্থিতি কত ভয়াবহ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ফিলিস্তিনের একজন বিখ্যাত ইসলামিক স্কলার, তিনার নাম মাহমুদ আল হাসনা, শেখ মাহমুদ আল হাসনা, অনেকে চেনেন হয়তো ওনাকে। তিনি গত জুমার পূর্বে সময়ে একটি খুতবা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম ছোট একটি খুতবা তিনি দিয়েছেন, জুমার বয়ান। তিনি মিম্বারে উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে বলছেন, হে বিশ্বের মুসলিম, 34,000-এর উপরে মৃতদের লাশ যদি তোমাদের উত্তরণ ঘটাতে না পারে, 70,000-এর উপরে বিশ্বের মুসলমানরা নির্যাতনে নিষ্পেষিত হয়েছে, তাদের এই নির্যাতন যদি তোমাদের জাগরণ তৈরি করতে না পারে, 2 মিলিয়নের উপরে মানুষ নির্বাসিত হয়েছে, ঘরছাড়া হয়েছে, এত বিপর্যস্ত পরিস্থিতিতে তোমাদের জাগরণ যদি না ঘটে, তোমরা যদি জেগে উঠতে না পারো, আমি মাহমুদ আল হাসনাদের কয়েক মিনিটের জুমার খুতবায় তোমাদের জাগরণ ঘটবে না। অতএব কওমুল সালাত, সালাতের জন্য দাঁড়িয়ে যাও। তিনি মিম্বার থেকে দাঁড়িয়ে সালাত শুরু করে দিয়েছেন। এর ইমেজিন কল্পনা করতে পারেন পরিস্থিতি কত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও দোয়া করছি, এই বিপর্যস্ত পরিস্থিতি থেকে তিনি যেন আমাদের উত্তরণের তৌফিক দান করেন। পড়েন আমিন। সম্মানিত হাজির, আলোচনার বিষয় ছিল রমাদানের শিক্ষা। রমাদানের প্রথম নাম্বার শিক্ষা হচ্ছে, রমাদানের 1 নাম্বার শিক্ষা হচ্ছে রমাদান চলে যাওয়ার পরে ঈমানের যত্ন নেওয়া, ঈমানের নবায়ন করা। রমাদানের আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম যে পয়েন্ট আলোচনা হয় এটা ছিল পুরো রমাদান জুড়ে, সেটি হচ্ছে ঈমানের বিষয়। কেন? এটা লক্ষ্য করেন, আল কোরআন 2 নাম্বার সূরা, সূরা আল বাকারা, ভার্স নাম্বার 183, 183, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিয়েছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, বিধান করে দিচ্ছেন। প্রথমে তিনি ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। এখন আপনি কি যাচাই বাছাই করতে গিয়ে দেখলাম আমার ঈমান হারাম হয়ে গেছে, ভিতরে ভিতরে আমার ঈমান নাই, সিয়াম আমার জন্য ছিল না। তাহলে আমি যে কিয়ামুল লাইল করেছি, তারাবি সালাত আদায় করেছি, এটা আমার জন্য ছিল না। তাহাজ্জুদ করেছি, ইফতার করেছি, সাহরি করেছি, এটা আমার জন্য ছিল না, যদি না আমি নিজেকে ঈমানদার ধরে রাখতে পারি। এজন্য আবার একটা হাদিসের দিকে লক্ষ্য করেন, যে হাদিসে রমাদানের সবথেকে বেশি আলোচনা হয়ে থাকে সহিহ বুখারী হাদিস নাম্বার 1901, সহিহ বুখারী হাদিস নাম্বার 35, হাদিস নাম্বার 37, আধুনিক প্রকাশনের হাদিস 1766-তে যে সবথেকে ফজিলতপূর্ণ হাদিসটি বেশি পরিচিত আমাদের মাঝে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এখানে শর্ত দেওয়া হয়েছে ঈমান। প্রথম নম্বর শর্ত কি? ঈমানের শর্ত দেওয়া হয়েছিল। অতএব রমাদান এসেছিল আপনার আমার ঈমানের যত্ন নেওয়ার জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 183-তে বলছেন, সহিহ বুখারী বিশুদ্ধ বলছেন 1901, 35, 37 হাদিসগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। অতএব রমাদান এসেছিল আপনার আমাকে ঈমানের যত্ন নেওয়ার জন্য, ঈমানের বিশুদ্ধতা নিরূপণ করার জন্য এসেছিল রমাদান। আপনি কতটুকু যত্ন নিতে পেরেছি জানি না,
ইমান ভঙ্গের 10টি কারণ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। ইমানের যত্ন আগামী বছরগুলোতে যারা আপনাদের জন্য নিতে সহজ হয়, আগামী মাসগুলোতে যারা ইমানের যত্ন নিতে পারেন, হতে পারে এই 10টি কারণ বলার পরে আপনার মনে হচ্ছে আমার ইমান তো ছিল না। আপনি কি সিয়াম রেখেছেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছিলেন সিয়াম, তাদের জন্য দিয়েছিলেন যারা ইমান না তাদেরকে দিয়েছিলেন। অথচ আপনি কি আজকে 10টা কারণ মেলানোর পরে মনে হতে পারে আমার ইমান চলে গেছে। ইমানের বিষয়টি কত ভয়াবহ! সাইয়েদনা ওমর আমিরুল মুমিনিন হযরত হুযায়ফাকে নিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, বলো রে হুযায়ফা, নবীজি তোমাকে মদিনার মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন, আমি ওমরের নাম ওই মুনাফিকদের খাতার মধ্যে আছে নাকি একটু দেখে বলো। হুযায়ফা কাঁদতে শুরু করতেন, চোখ বেয়ে পানি পড়ে হুযায়ফা চিন্তা করতেন, আমিরুল মুমিনিন অর্থাৎ পৃথিবীর প্রেসিডেন্ট বিশ্বনেতাকে জান্নাতি ঘোষণা করেছেন, এরপরে আপনার অন্তরে ভয় হয় আপনার ইমান চলে যেতে পারে। আমিরুল মুমিনিনের বিশ্বাস এরকম ছিল, পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন, ইনারা ছাড়া কারো ইমান সেই না মৃত্যু রাখ পর্যন্ত যে কোনো মুহূর্তে ইমান চলে যেতে পারে, যে কোনো কারণে আপনার ইমান ভেঙে যেতে পারে। এখানে যারা 80 বছরের মুরব্বী রয়েছেন, 60 বছরের মুরব্বী, হয়তো আপনার ইমান আজ থেকে 50 বছর আগে ভেঙে গেছে। আমার বয়স 20 বছর হয়েছে, আমার ইমান হয়তো 10 বছর আগে শেষ হয়ে গিয়েছে, আমি আপনি ইমানের চর্চা করিনি। সালাত ভেঙে যায় 19 কারণে, সিয়াম ভেঙে যায় 7 কারণে, অথবা হজ ভেঙে যায় 4 কারণ 5 কারণ, এরকম করে আমল ভেঙে যাওয়ার কারণগুলো আপনার আমার মুখস্থ রয়েছে। পূজা ভেঙে যায় 7 কারণে, অনেক কিছু মুখস্থ। ইমান ভেঙে যাওয়ার 10টি কারণ কজন বলতে পারবেন? অথচ একটা ইমান না থাকলে আপনার আমলটা বিন্দু পরিমাণ কোনো মর্যাদা নেই, কোনো মূল্য নেই। অতএব ইমান ভঙ্গের 10টি কারণ উল্লেখ করছি, এরপরে পরবর্তী পয়েন্ট যাব। প্রথম নাম্বার ইমান ভঙ্গের কারণ হচ্ছে আল্লাহর ইবাদতে শিরক করা। 1 নাম্বার কারণ, প্রত্যেকটির পিছনে দলিল রয়েছে, যদি এক একটির পিছনে দলিল আলোচনা করা হয় এক একটি জুমা চলে যাবে। অতএব সংক্ষিপ্ত যে পয়েন্ট বলছি, প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। তো এই জায়গায় আরেকটি কথা হচ্ছে, এই শিরক আসগার নয়। অধিকাংশ মুজাদ্দিদ মুহাদ্দিসগণ বলছেন এটা হচ্ছে শিরক আকবার, যা সরাসরি আল্লাহর ইবাদতে শিরক করা হয়। আপনি আমি রমাদানের ভিতরে শিরক করেছি, দুইটি দেখা বেশি দেখাবো না। 25শে মার্চ বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 দুইটাই সম্ভবত হোলি উৎসব হয়েছে, দোল রমনা খানের একটা উৎসব হয়েছে। সেটি হচ্ছে ইন্দ্রিজানের একটি পুজো, নাটা উৎসব। জাস্ট এটা একটা উৎসব নয়, এটা একটা পুজো তাদের। সেদিন দেখলাম আপনার আমার মুসলমান ঘরের সন্তান রোজা রেখে রং মানাচ্ছে, তাকে প্রশ্ন করা হলো যে তুমি কি সিয়াম, তুমি কি রোজা? ইয়েস, হ্যাঁ আমি রোজা। তাহলে তাকে যে রোজার একটা সমস্যা, একজন বলছে আসলে রোজার একটা সমস্যা, আমি যে এখানে এসেছি রং মানতে, এখানে একটা রোজার সমস্যা হয়ে গেছে। না এগুলো বলবেন না, রমাদান রেখে সিয়াম রেখেছে এরপরেও শিরক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিরক করলে পৃথিবীর জমিনের উপর আকাশের নিচে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে শিরক আকবার করে ইমান ঠিক বের কোনো বর্ণনা পাওয়া যায় না। এক নম্বর উদাহরণ দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে। নাম্বার 2, 1 এপ্রিলের 1 তারিখ বাংলাদেশের আরেকটি পরিচিত জেলা চাঁদপুর, নাম শুনেছেন আমাকে, সেখানে একটি মাজার রয়েছে চাঁদপুরে। সেই মাজারের নাম হচ্ছে ল্যাংড়া বাবার মাজার। নামগুলো বলবেন না, বাংলাদেশে যে কত রকমের বাবা আছে, এটা ওই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপরে চাঁদপুর, চট্টগ্রাম এই অঞ্চলগুলো নামে আপনি বুঝতে পারবেন না। 1 এপ্রিলের 1 তারিখ সেখানে অবশ্য হয়েছে, যে মানুষগুলো ওই মাজারে ল্যাংড়াকে সিজদা করতে যাচ্ছে, মাজারে গিয়ে সিজদা করছে, তাদের অনেকেই সেদিন সিয়াম ছিল, এই কথা প্রমাণিত হয়েছে। অতএব আপনি আমি সিয়াম রেখেও শিরক করেছি, বাকিগুলো বাদ দিলাম, দুইটা উদাহরণ দিলাম। 1 নম্বর পয়েন্ট, শিরক থেকে সরে আসতে হবে না। আপনার আমার ঈমান কখন হারিয়েছে আপনি নিজেও জানি না। কথাগুলো সত্য মনে হতে পারে, তবে ঈমান নবায়নের জন্য গ্রহণ করেন। নাম্বার 2, বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো হলে কারো ঈমান থাকবে না বলে পৃথিবীর ইমামগণ একমত পোষণ করেছেন। মুহাদ্দিসগণ কোরআন সুন্নাহর দলিল দিয়ে প্রমাণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে কাউকে মাধ্যম বানাতে হবে। এই চিন্তা যেদিন মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, ভেবে নেন সেদিনই আপনার ঈমান চলে গেছে। বাংলাদেশে একটি বিখ্যাত দরবার, সেই দরবারের একজন মুরিদ বয়ানে বলছে, যারা এই দরবারের মুরিদ হয়েছেন তাদের যখন জান কবজ হবে, রূহটা নিতে আজরাইল আসবে, আজরাইল আমার পীরের অনুমতি ছাড়া আপনার রূহ নেবে না। নাউযুবিল্লাহ, আওয়াজ শুনতে পেলাম না আমি।
ইমান চলে যাবে। এখন আমাদের দেশে সমাজে এমন সুশীল পাওয়া যায় যারা বলে আমরা সার্বজনীন দুর্গোৎসব উপস্থিত হয়েছি, এটা সব ধর্মই তো ভালো কথা বলে। জি না, আপনার ইমান সেদিনই চলে গেছে যেদিন আপনি সকল ধর্মকে ঠিক মনে করেছেন, যেদিন আপনি ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোকে সমান মনে করেছেন, সেদিন আপনার ইমান বিদায় নিয়েছে। আপনার ইমান টিকে আছে বলে পৃথিবীতে কোনো দলিল পাওয়া যায় না। অতএব একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এর বাইরে মানব রচিত সব পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, সবগুলোই বাতিল, কোনটি হক নেই। ইমান কারণ বলছিলাম, কাফের এবং মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করলে ইমান থাকবে না। ইমান ভঙ্গে 4 নম্বর কারণ, এটি অত্যন্ত ভয়াবহ কারণ, যারা অমনোযোগী মনোযোগ লাগাতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে পেয়ে যারা খুশি না, অর্থাৎ রাসূলকে নেতা হিসাবে পাওয়ার পরেও অন্য কাউকে যারা নেতা হিসাবে অনুসরণ করে, নাকাজে ঈমান, ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে তাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এবার একটি জরিপ করি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি জরিপ বের হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই দেশের 75% মানুষ, 75% মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে পেয়ে খুশি না। তারা অন্য কারো আদর্শ অনুসরণ করে, অন্য কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করে নেতা হিসেবে। অতএব 4 নম্বর কারণে খেয়াল করুন, এই একটি জায়গায় এই দেশের 70 থেকে 75% মানুষের ঈমান চলে গেছে। আপনি আমি কোথায় দাঁড়িয়ে আছি? শুধু পাঞ্জাবি টুপিতে ঈমান নেই, আপনার আমার ঈমান যে কোথায় হারিয়ে গেছে, কত বছর আগে ভেঙেছে, ভাঙতে ভাঙতে খানখান হয়ে গেছে, আপনি আমি খেয়াল রাখছি না। অথচ আমল ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ঈমান নিয়ে চিন্তা আমাদের নেই। 5 নম্বর কারণ, দ্বীন ইসলামের কোন বিষয়ে যারা বিদ্বেষ পোষণ করে তাদের ঈমান থাকবে না। হতে পারে সেটা জুব্বা নিয়ে, দাড়ি নিয়ে, হিজাব নিয়ে যারা কটূক্তি করে, দাড়ি নিয়ে যারা ঠাট্টা মশকরা লিপ্ত রয়েছে, এদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। কারণ ইসলামের প্রতিটি বিধান স্বয়ং মহান আল্লাহ তাআলা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। অতএব এখানে ঠাট্টা বিদ্রূপ করার কোনো সুযোগ নেই। 5 নম্বর কারণ। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে দ্বীন ইসলামের কোন বিষয় নিয়ে যদি বিদ্বেষ পোষণ করা। বিদ্বেষ বলতে নারীকে ইসলাম আপনার ছেলের সম্পদের ব্যাপারে অর্ধেক হক দিয়েছে, আপনি বলছেন ইসলামের সব বিধান ভালো, মোটামুটি আমার পছন্দ, তবে এই বিধান আমার খুব একটা ভালো লাগে না। না, নারীকে কেন অর্ধেক দেওয়া হবে? নারীকে খরচ করার খাত দেওয়া হয় নাই। নারী তার সম্পদ, তার ছেলের সম্পদে পাবে, বাবার সম্পদে পাবে, স্বামীর সম্পদে পাবে, খরচ করার খাত নারীকে দেওয়া হয় নাই। অতএব নারী ইসলাম কম দিয়েছে এই চিন্তা আমার থেকে ছেড়ে ফেলেন। বরং নারী ইসলাম যা দিয়েছে, পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন ধর্ম নারীকে তা দিতে পারে না, ইসলাম যা দিয়েছে। অতএব ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ করা যাবে না, যে ঈমান চলে যাবে। নাম্বার 7, কিছু অর্জন করা এবং বর্জন করা, কিছু পাওয়ার আশায় যারা জাদুবিদ্যায় লিপ্ত, যারা জাদুবিদ্যার প্রতি বিশ্বাস স্থাপন করছেন, তাদের ঈমান থাকে, তাদের ঈমান চলে গেছে। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ কি? 8 নম্বর কারণ, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। হতে পারে সেটা ফিনান্সিয়াল সাপোর্ট, হতে পারে বুদ্ধি দিয়ে সাপোর্ট, হতে পারে আদারওয়াইজ অন্য কিছু দিয়ে। তবে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসলাম এবং মুসলিম যারা নিজেদেরকে দাবি করেন, তারা যদি সাহায্য করা থাকে, তার ঈমান থাকার কোনো সুযোগ নেই। নাম্বার 9, কাউকে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঊর্ধ্বে যদি মনে করা যায়, আপনার ঈমান চলে যাবে। বিষয়টি একটু শক্ত মনে হচ্ছে। পৃথিবীতে বিশুদ্ধ হাদিস এবং কোরআনের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিয়ে গেছেন, যে মাসালা দিয়েছেন, এই ফতোয়ার উপরে পৃথিবীর কোনো মাযহাবের ফতোয়াকে কেউ যদি প্রাধান্য দেয়, পৃথিবীর কোনো ইমামের মতকে কেউ যদি প্রাধান্য দেয়, পৃথিবীর কোনো ফকির, পৃথিবীর কোনো পীর, কোনো ব্যক্তির মত মুহাম্মদের উপরে কেউ যদি প্রাধান্য দিয়ে থাকে, তার ঈমান চলে গেছে বলে পৃথিবীতে কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ হয়েছে। কোনো সুযোগ নেই ঈমান থাকার, স্পষ্ট কথা। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পৃথিবীতে ধর্মের ব্যাপারে কাউকে ঊর্ধ্বে মনে করার কোনো সুযোগ নেই, তাদের ঈমান চলে যাবে। নাম্বার 9, ঈমান ভঙ্গের কারণ। 10 নম্বর, আল্লাহর মনোনীত দ্বীন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় সরাসরি, এদের ঈমান থাকবে বলে কোরআন সুন্নাহ কোনো প্রমাণ পাওয়া যায় না, এদের ঈমান ভেঙে গেছে। 10টি পয়েন্ট বললাম। আল্লাহ তাআলা ঈমানের যত্ন নেওয়ার জন্য রমাদানকে দিয়েছিলেন, ঈমানকে শর্ত করে রমাদান দিয়েছিলেন। জানি না ঈমানের যত্ন কতটুকু নিতে পেরেছি, তবে আগামী যে 11টি মাস রয়েছে, এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী করণীয় হচ্ছে আপনারা আমার ঈমানকে নবায়ন করেন। এই 10টি কারণের কোন একটি যদি আপনার আমার ভিতর থেকে থাকে, জমার পরে এখনই অন্তর অন্তর পাওয়া শুরু করেন। 1 সেকেন্ড লেট করা যাবে না, যাতে মৃত্যু যদি এখন হয়ে যায়, বেঈমান হয়ে মরতে হবে। ইসলাম বিদ্বেষী হয়ে ইসলাম থেকে দূরে থেকে আপনি হয়তো নিজেকে মুসলিম দাবি করেছেন, তবে কোরআন শুনে আপনি মুসলিম না,
মধ্যে চলে ফেলেছি, আমার ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা চলে আসে আপনি আমাকে মাফ করে দেন, আমি নতুন করে ইমান আনয়ন করছি, ইমানের নবায়ন করছি, আপনি আমাকে মুমিনদের কাতারে কবুল করেন, ইমানদারদের কাতারে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রমাদানের বাইরে ইমানের যত্ন নেওয়ার তৌফিক যেন দিয়ে দেন, বলেন আমিন। রমাদানের শিক্ষা দুই নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। তাকওয়া নিয়ে অনেক কথা হয়েছে, যে কতটুকু অর্জন করেছি এটুকু আপনাদেরকে দেখাবো। কয়েকটা পয়েন্ট বলে আলোচনা প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে, জানি না শেষ করতে পারবো কিনা। কয়েকটা পয়েন্ট বলছি, তাকওয়া কতটুকু অর্জিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা 2 নম্বর সূরা আল-বাকারা 183 নম্বর আয়াতে তিনি বলছেন যে আল্লাহ তাআলা সিয়ামকে দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। কতটুকু পেরেছি? এক নম্বর পয়েন্ট, খবর নিয়ে দেখতে পাবেন রমাদানের শুরুতে যারা তরমুজকে পিস হিসেবে ক্রয় করেছে, এরপরে কেজি দরে 800, 600, 1200 টাকা পর্যন্ত একটা তরমুজ বিক্রি করে জনগণের দুর্ভিক্ষ সৃষ্টি করা অপপ্রয়াস চালিয়েছে, জনগণের ভিতরে দুর্ভোগ সৃষ্টি করা অপপ্রয়াস চালিয়েছে, সেও রোজা রেখে চিন্তা করছে আমি মুত্তাকি হয়ে যাব। বিবেকটাকে একটু মিলিয়ে বলেন দেখি এর মুত্তাকি হওয়ার কোনো সুযোগ পৃথিবীতে আছে বলে প্রমাণ পাওয়া যায় না। কারণ যারা মুত্তাকি হতে পারবেন, যারা তাকওয়া নিয়ে অবলম্বন করতে পারবেন, এটা যারা পারাদার হতে পারে না। নাম্বার 2, অফিসের ফাইল দেখিয়ে দিচ্ছেন, পেনশনের ফাইল, মুরব্বির সিগনেচার করতে গিয়েছেন, আপনি কর্মকর্তা অফিসের ফাইল দেখিয়ে বলছেন, রোজা রেখে বলছেন তাড়াতাড়ি করেন, আমাকে একটু তাকবীরুল্লাহ সালাত ধরতে হবে, আমি একটু মসজিদে যাব, ঘুষের টাকাটাকে তাড়াতাড়ি দেন। ইনিও চিন্তা করছেন আমি রোজা রেখেছি, আমি মুত্তাকি হয়ে যাব, আমি সিয়াম রেখেছি, আমি তাকওয়া অর্জন করে মুত্তাকিদের কাতারে চলে নাজাত পেয়ে যাব। আল্লাহর কসম করে বলছি এই পাঁচ যাত্রা হতে পারে, তাকওয়ার নীতি তার মধ্যে নেই বলে কোরআন সুন্নাহ প্রমাণ করে। নাম্বার 3, ট্রেড সিস্টেমকে হ্যাক করে দেন, টিকিট হ্যাক করে কালোবাজারি করে 300 টাকার টিকিট 1100 টাকায় বিক্রি করছেন, 200 টাকার টিকিট 800 টাকায় বিক্রি করছেন। এরা মুত্তাকি হওয়ার আশা করছেন, তিনিও রোজাদার, ও দাবি রেখেছেন, তিনিও চিন্তা করছেন রমাদানে সিয়াম রাখলাম, আমি মুত্তাকি হয়ে গিয়েছি, আমার কথা শেষ। জি না, বিবেকটাকে একটু মিলিয়ে বলেন এই ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায় সন্তান কোথায় যাবে? ও তো আরো বড় মুত্তাকি দাঁড়ায়। খেয়াল করা আছে এই বিষয়গুলো যাদের মধ্যে রয়েছে, এদের মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। না বাচ্চা, ভাই বোনের সম্পদ আপনি দেন নাই, আপনি ভাই হিসেবে বোনের সম্পদকে আটকে রেখেছেন, বোনের অবৈধ সম্পদকে সাহায্য করছেন আপনি। আল্লাহ আল্লাহর কসম করে বলছি এটা বান্দার অবৈধ সম্পদ, কিন্তু এই হক যদি আপনি ফিরিয়ে দিতে না পারেন পুরো রমাদান আপনার বিনা চলে গেছে। আপনি মুত্তাকি হওয়ার সম্পদ দেখেন না, আপনার মুত্তাকি হওয়ার কোনো সুযোগ পৃথিবীতে নেই, মুত্তাকি হতে পারবেন না। এরকম করে রাষ্ট্রের সম্পদ যারা চুরি করেছেন পুরো রমাদান ধরে বারবার খোঁজ নেন না, আপনি চিন্তা করছেন আপনি মুত্তাকি হবেন? আপনি কিভাবে চিন্তা করছেন আপনি মুত্তাকি হয়ে যাবেন? রমাদান এসেছিল আপনাকে আমাকে মুত্তাকি বানাতে, রমাদান এসেছিল আপনাকে আমাকে তাকওয়ার নীতি অবলম্বন করাতে, আপনি আমি ব্যর্থ হয়েছি। রমাদানের 3 নম্বর শিক্ষা, 2 নম্বর শিক্ষা বললাম তাকওয়া অর্জন করার শিক্ষা, যে পুরো বছর যেটা আমরা চর্চা করব। রমাদানের 3 নম্বর শিক্ষা ছিল তাওবা এবং ইস্তিগফারের শিক্ষা, যেটি সূরা তিরমিজিতে আবু হুরায়রার বর্ণনা, হাদিস নাম্বার 3545, 3, 5, 4, 5। তিনি বলছেন রমাদান ফরদিন নাকাল আলাইহি ওয়া সুন্নাহ সালাসা কাবলা আইয়াগফার লাহু। তিনি বলছেন যে ব্যক্তি রমাদান পাওয়ার পরে ক্ষমা নিতে পারলো না, তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাক ঘুরমুড়ি হোক, তার জন্য হতাশা, তার জন্য কপাল পড়া যে ব্যক্তিকে বলা হয় তিনি হচ্ছেন সেই শ্রেণীর অন্তর্ভুক্ত। হাদিসে সূরা তিরমিজির মধ্যে এসেছে 3545 নম্বর হাদিসের সনদ হচ্ছে হাসান পর্যায়ে। আরেকটি হাদিস পাওয়া যাবে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, হাদিসটি পাওয়া যাবে ইবনের 188 নম্বর হাদিস। সুনান বাইহাকির মধ্যে একটি হাদিস এসেছে পাওয়া যাবে 1572 নম্বর হাদিস। সেখানে কাব বিন আজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে 3 বার আমিন বলেন। সংক্ষিপ্ত বলছি, তার 3 বার আমিন বলার একটি কারণ ছিল, জিবরাইল বলছেন যে ব্যক্তি রমাদান পেল ক্ষমা নিতে পারেনি সে ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। অতএব রমাদান আসলে আমরা শুধু ক্ষমা প্র্যাকটিস করি, তবে ইস্তেগফার প্র্যাকটিস করি, লাইলাতুল কদরে অনেক দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার প্র্যাকটিস করি, রমাদান চলে এলে আর কিছু করি না। এজন্য 3 নম্বর শিক্ষা হচ্ছে আপনাকে আমাদের তওবা ইস্তেগফার রমাদানের ভিতরে, রমাদানের বাইরেও যাতে রাখতে হবে, এগুলোর বিকল্প কিছু নেই। নাম্বার 4, রমাদানের শিক্ষা হচ্ছে কোরআনের আলোকে জিন্দেগি করতে হবে আপনাকে আমাকে। আল্লাহ তাআলা রমাদানকে যে এত মর্যাদা দিয়েছেন তার প্রথম সবথেকে বড় কারণ হচ্ছে রমাদানের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। 40 নম্বর সূরা সূরাতুল খালিদ 1-3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তিনি পবিত্র রজনীতে, বরকতময় রজনীতে দান করেছেন। তিনি সূরা কদরের ভিতরে তার বর্ণনা করেছেন। সূরা আল কোরআন 2 নম্বর সূরা আল বাকারা 125 নম্বর আয়াতে তিনি বলেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। তিনি এই মাসে কোরআন নাযিল করেছেন, এই মাসের সম্মানে বড় কারণ কোরআন নাযিল করা। এই মাসের লক্ষ্য ছিল, একটা বড় শিক্ষা ছিল কোরআন ভিত্তিক জীবনযাপন করা, কোরআনের বিধান দিয়ে আপনারা আমার জীবনকে পরিচালিত করা। নাম্বার
হয়েছিল শুধুমাত্র ইখলাস ভিত্তিক ইবাদত করার জন্য, একনিষ্ঠতা ভিত্তিক ইবাদত করার জন্য সূরা বাইয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং আমাদের রমাদানে যে সিয়াম রেখেছি তার লক্ষ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, তার লক্ষ্য ছিল আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া। যে বুখারীর মধ্যে এসেছে হাদিসে, হাদিসে তাফসীর মধ্যে সে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ বলেন সিয়াম আমার জন্য, আমাদের লক্ষ্য ছিল আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। পৃথিবীর কোনো মানুষকে খুশি করা যেমন আমাদের লক্ষ্য ছিল না, ইখলাস ভিত্তিক ইবাদত পুরো বছর জন্য আপনাকে আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইখলাস ভিত্তিক ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহ আমরা সকলে বলি আমিন। নাম্বার 6, ঐক্য এবং ভ্রাতৃত্বের শিক্ষা, যেটি বলা হয়েছে আল কোরআন 3 নম্বর সূরা, সূরা আল ইমরান ভার্স নাম্বার 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। রমাদান আসলে আমরা ধনী গরিব এক কাতারে তাদের সাথে দাঁড়িয়ে যায়, ইফতার না পেলে ধনী গরিব এক কাতারে দাঁড়িয়ে যায়। ভ্রাতৃত্বের শিক্ষা দিচ্ছে রমাদান আপনাকে আমাকে, ঐক্যের শিক্ষা দিচ্ছে রমাদান আপনাকে আমাকে। অথচ রমাদান চলে গেলেই ধনী গরিব আর পরিচয় হয় না, এক কাতারে আমরা দাঁড়াতে রাজি নই, ধনী গরিব এক কাতারে বসে ইফতারে বসতে রাজি নই আপনি আমি। রমাদান চলে গেলে আপনি আমি বিপদে চলে যাই। চতুর্থ রমাদানের বড় শিক্ষা হচ্ছে ঐক্য এবং ভ্রাতৃত্বের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঐক্য এবং ভ্রাতৃত্বের এই শিক্ষা আপনাকে আমাকে আমল করতে বিজ্ঞান করেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করছিলাম রমাদানের শিক্ষা, লেসন্স ফ্রম দ্য মান্থ অফ রমাদান, হোয়াট টু ডু নেক্সট, হোয়াট টু ডু নেক্সট। এই অংশটুকু এখন বলছি, জাস্ট একটা হাদিসের ব্যবহার করে আমি শেষ করে দিচ্ছি। সময় 1 মিনিট চলে গেছে, আপনাদের আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাকে আমি চেয়ে দিচ্ছি। জাস্ট একটা হাদিসের ব্যবহার করব, যে রমাদানের পরবর্তী একটি পর্বে আমল করি, আজকের জন্য সবকিছু শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটি عن ابي ايوب قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال فذلك صيام الدهر। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, তিরমিজির ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনে যে হাদিসটি এসেছে 757 নম্বর হাদিস, এবং তাওহীদ প্রকাশনে যে হাদিসটি পাওয়া যাবে 759 নম্বর হাদিস, ইবনে মাজাহর মধ্যে হাদিসটি পাওয়া যাবে 1716 নম্বর হাদিস। হাদিসটি হাসান পর্যায়ে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো এবং শাওয়ালের 6টি রোজা পূরণ করলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলবেন না? আর শাওয়াল মাস শুরু হয়েছে, আমরা চেষ্টা করব শাওয়ালের এই 6টি রোজাকে আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে যেন পালন করার তৌফিক দান করেন, রাখার তৌফিক দান করেন আমিন। তবে শর্ত হচ্ছে রমাদানের সিয়াম কিন্তু রাখতে হবে। যারা রমাদানের সিয়াম রাখেন না তারা চিন্তা করেন না যে এই 6টা সিয়াম রাখবো পুরো বছর সব পেতে হবে না। আগে রমাদানের যদি সিয়াম বাকি থেকে থাকে, এই সিয়ামগুলো আদায় করে নেন। এই সিয়ামগুলো আদায় করার পরে পুরো মাসের যে কোনো সময় ইচ্ছে মতো 6টা দিন অথবা 6 দিন অথবা 3 দিন থেকে মাঝখানে 2 দিন থেকে যে তারপরে 2 দিন, এরকম করে 6টি সিয়াম আপনি আমি রাখবো ইনশাআল্লাহ। আশা রাখছি বিশ্বনবীর হাদিস অনুযায়ী, তিরমিজিতে হাদিস, ইবনে মাজাহর মধ্যে হাদিস, তিনি ঘোষণা দিচ্ছেন পুরো বছর সিয়াম রাখার সওয়াব আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন রমাদানের